আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। করে নিয়ে সরাসরি জিজ্ঞেস কর ওসব কথা তোকে কেন বলেছেন। না ওইসব কথা আমি জিজ্ঞেস করতে পারবো না। আরে না না তুই এমনি কর না, ক্লিয়ার করে বললে আমার সুবিধা হয়। মানে ওই মীরাদেরকে বলে দিতে বলছিলেন। অফিসের সবাই সবাই তো আপনার ক্লোজ নয়, মীরা, অপর্ণা। না, কাউকে বলার দরকার নেই। কেন দাদা, সবাই আসবে, পুজো পার্বণের দিন। দেখো, এটা বাড়ির পুজো, বাড়ির বাইরের লোককে না ডাকাই ভালো। বাড়ির সবাইকে নিয়ে এনজয় করো। আর্যদা, অপর্ণা কি বাইরের লোক? ও তো আপনার খুব কাছের, তাই না? হ্যাঁ, ও তো খুব ভালো মেয়ে, আর তার উপর ওর বাবা তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আমার তো মনে হয় ওদের বাড়ির সবাইকে ইনভাইট করা হর্ষ, আমার যা বলার আমি বলে দিয়েছি। এরপরে এই নিয়ে যেন বাড়িতে কোনো কথা না হয়। তোমাকে বলছি, তোমাকে। আর্যদার হঠাৎ কি হলো? অপর্ণার কথায় এইভাবে রিয়াক্ট করলো? এতদিন পরে এসে উনি তোকে এইসব কথা বললেন? বললেন। আর তুই শুনে চলে এলি? কি করবো আমি, আমার কি বলার ছিল? এতদিন এত অপেক্ষার পরে সে এসব? না না, আমার খুব রাগ হচ্ছে। ওনার এই কথাগুলো বলতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে রুম্পা। অপু, আর্য স্যার না এটা ঠিক করেননি। আমি ওনাকে পছন্দ করি, উনি এতদিন বলবো বলবো করে কিচ্ছু বলেননি। ঠিক আছে, আমি ওনার দিকটাও ভেবে দেখেছি, কিন্তু আমার কাছে না সব থেকে আগে তুই, আর সেই উনি তোকেই কষ্ট দিয়েছেন। এটা না আমি মানতে পারছি না কিছুতেই। মেনে নিতে না পারলেও অনেক কিছু মানিয়ে নিতে হয় রুম্পা। কেন মানিয়ে নিবি? কারণ আমি ভালোবাসি তাই। ও আচ্ছা, ভালোবাসলে বুঝি বুদ্ধি শুদ্ধি লোক পায়? উল্টো দিকের মানুষটাকে আরো ভালো করে বোঝা যায়। শোন, কি বুঝলি তুই? উনি এতগুলো কথা বলতে তোকে কষ্ট পেয়েছেন। ওনার কষ্টটা কষ্ট, অপু, তোরটা কিচ্ছু নয়। আমি বুঝতে পেরেছি আর্য স্যারের কি হয়েছে। আসলে ছেলেরা না মনের কথা একটু গুছিয়ে বলতে পারে। এটা ও আচ্ছা, উনি এতগুলো কথা ওকে অগোছালো ভাবে বললেন তো? না মানে, আরে যেটা বলার ছিল সেটা বলতে পারিনি বলেই তো এইসব। না সন্তুদা, উনি আমাকে যথেষ্ট ভালো করে বুঝিয়েছে। নিজে বুঝেও বুঝতে পারছি না, এটা আমার সমস্যা। কেন অপু, কেন নিজের উপরে নিচ্ছিস বলতো দোষটা? যেটা ওনার ভুল সেটা ওনারই ভুল। রুম্পা, আমি না ঠিকই একটা জিনিস বুঝতে পেরেছি, ঠিক ভুল যেমন আপেক্ষিক, তেমন সবকিছু সময় পরিস্থিতির উপর নির্ভর করে। এত রকম পরিস্থিতি পেরিয়ে আসার পর ওনার এরকম কেন মনে হলো? সেই প্রশ্ন তো আমারও। হঠাৎ করে কি হলো ওনার? আর্য, কি ব্যাপার? লাইটটা বন্ধ করে তুমি এইভাবে একা একা বসে আছো, কি ব্যাপার? কি ব্যাপার আর্য, তোমার চোখে জল কেন? মা, আজকে আমি অপর্ণার সঙ্গে কথা বলেছি, ওকে বলে দিয়েছি পরিষ্কার করে যে এই সম্পর্কটা হওয়ার নয়। কেন করলে তুমি এটা? তোমার সঙ্গে তো আমার কথা হলো আর্য, তারপরেও তুমি। একটা দোটানা ছিল, পরে আমার মনে হলো যে ওকে সবটা পরিষ্কার করে বলে দিলেই সব দিক থেকে ভালো হবে। এতেও ভালো থাকবে তো, আর তুমি ভালো থাকবে তো আর্য? দেখো মা, সময় সবকিছু ঠিক করে দেবে। সত্যি কি তাই? সময় সত্যি সব ঠিক করে দেয়। কফি বানিয়ে তো নিয়ে যাচ্ছি, আর্যদা খাবে কিনা জানি না, তবে কথা তো বলাতেই হবে। কোন কথা থেকে কোন কথা বেরিয়ে যায় কে জানে। বাদ দাও তুমি,
মানুষই বলছিল জন্মাষ্টমী পুজো হচ্ছে, বাড়িতে আয়োজন করছিল, ওরা অনেককে ইনভাইট করবে। আমি ওদের বলেছি যে অফিসের কাউকে যেন ইনভাইট না করা হয়। কেন? লোকজন তো অনেকেই আসবে, পরিবারের চেনা পরিচিত, এর মধ্যে অফিসের স্টাফ মীরা, এদের না বলাই ভালো। হ্যাঁ, কিন্তু এই বাড়িতে পুজো পার্বণ, লোকজন, উৎসব কোনোটাই তো কম হয় না। আর মীরা তো রোজই আসে, শুধু অপর্ণা। অপর্ণা এখানে আসবে না। কেন আসবে না? তুমি ওকে ফিরিয়ে দিয়েছো বলে? একবার বলে তো দেখো। আমি জানি ও আসবে না। ঠিক আছে, তুমি যদি না বলতে চাও তাহলে আমি বরং ওকে। দেখো, ছুটির দিন, ওদেরও অনেক প্ল্যানিং থাকতে পারে। তুমি বলবে, তারপরে ওরা আসতে পারবে না, তোমার একটা খারাপ লাগা তৈরি হবে। তার থেকে ভালো বলার দরকার নেই। তুমি কি ওর মুখোমুখি হতে চাইছো না আর্য? না, আমি ওকে একটু সময় দিতে চাইছি। আমার নিজেরও একটু সময় চাই। আর এই কাজের সম্পর্কটুকুই থাক, ও অনেক বড় হোক, আমার সাথে জড়িয়ে ওর ক্ষতি হবে। আমি গতকালও তো বললাম, ওর কোনো ক্ষতি হোক সেটা তোমার ছেলে চাইতে পারে। আর্য দেখো, তুমি। না, আমি একটু টায়ার্ড, আমি একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে কিছু মনে করো না। আর্যদা তো দেখছি আমার প্ল্যানে জল ঢেলে দেবে। অন্য কিছু একটা ভাবতে হবে। মানসি 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 আমার এই কথাগুলো তো ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি তো বলবোই। তোদের এই সম্পর্কটা প্রথম থেকে আমি সাক্ষী, সব দেখেছি, জানি। তা আমি না এসব খুব ভালোভাবে বুঝি অপু। আরে দেখ রুম্পা, কি সম্পর্ক সম্পর্ক, আরে কিসের সম্পর্ক সেটাই তো পরিষ্কার নয়। সব সম্পর্কের কি নাম হয়? ঠিক, হয়তো আমাদের তুই এইসব বলে না নিজের মনকে বোঝাস, আমাকে বোঝাতে আসিস না। আমি কোথাও তোদের হ্যাপি এন্ডিং দেবো বলে বসে আছে, তোরা তো। এই তুই একটু শান্ত হ তো, বড্ড না রেগে আছে। পারছি না, খুব মাথা গরম হচ্ছে আমার। এই মাথা গরম করে কোনোদিন কারো কিছু সলভ হয়েছে? তো তুমি ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বের করে দেখাও তো। বলবো অপু, উনি আসলে ওইসব করে না, নিজেই গাড্ডায় পড়ে গেছে, তাই তিনি ফোন টোন করতে পারছেন না। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, খুব অস্বস্তিতে আছেন আর্য স্যার। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, তুমি খুব বড় অন্তর্যামী, জানি আমি। আরে আমি একজন ছেলে হয়ে ছেলেদের বুঝতে পারি, সবকিছু আন্দাজ করতে পারি। আচ্ছা, তুমি কি তাহলে বলছো আমি একবার স্যারকে ফোন করব? অপেক্ষা করে তো মন খারাপই হচ্ছে, তো ফোনটা করেই ফেল। করে নিয়ে সরাসরি জিজ্ঞেস কর ওসব কথা তোকে কেন বলেছেন। না, ওইসব কথা আমি জিজ্ঞেস করতে পারবো না। আরে না না, তুই এমনি কর না।